আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে আমরা যে চ্যাপ্টারটি পড়ছি তা হচ্ছে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 3 থেকে আমরা টাইপ 4 রিলেটেড অন্তরীকরণগুলো করছিলাম। আজকে হচ্ছে টাইপ 4 এর আরো একটি আমরা অন্তরীকরণ করব। দেখেন প্রশ্নটা হচ্ছে কি x পাওয়ার y প্লাস y পাওয়ার x সমান a পাওয়ার b হলে dy dx নির্ণয় করো। দেখেন আপনি আগের প্রশ্নগুলোতে y সমান দেওয়া ছিল, y সমান এত, আপনি খাতা চেক করেন দেখবেন যে y সমান দেওয়া ছিল, তো এখানে y সমান দেওয়া নেই। কাহিনী হচ্ছে এখানে y সমান দেওয়া নেই, এখান থেকে আমাকে dy dx বের করতে হবে। ওই y মানে dy dx কে টেনে নিয়ে এসে আমরা বের করব। তো এখন যেহেতু y নেই সেহেতু আমরা তো ডাইরেক্ট dy dx লিখতে পারবো না, কেননা যখন y সমান ছিল তখন কি y এর অন্তরীকরণ আমরা dy dx, y এর অন্তরীকরণ dy x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ কি dy dx পেতাম, তাই না? এখন আমরা এটা না লিখে যেহেতু y নেই সেহেতু আমরা তো y এর dy dx লিখতে পারবো না, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই x এর সাপেক্ষে অন্তরীকরণ করে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা মানে কি ddx। তো ddx x পাওয়ার y প্লাস y পাওয়ার x সমান ddx a পাওয়ার b, ddx a পাওয়ার b। তো এখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো আমরা জাস্ট এটাকে আলাদা করে নিই, এটা করতে পারি। তো আলাদা যদি করি তো কি হয় ddx x পাওয়ার y প্লাস ddx আমরা এখন অন্তরীকরণ করিনি y পাওয়ার x, আর এটার অন্তরীকরণ আমরা 0 বসাতে পারবো, কেননা x এর সাপেক্ষে যখন আমি অন্তরীকরণ করব x বাদ দিয়ে বাকিগুলোকে ধ্রুবক চিন্তা করব, তাই না? তো ddx x এর সাপেক্ষে যদি এটাকে আমি অন্তরীকরণ করেই দিই তো এখানে তো কোনো x এর বংশ নেই, তাহলে a পাওয়ার b এখানে কোনো x এর বংশ নেই, এটা ধ্রুবক, আর x এর সাপেক্ষে আমরা জানি ধ্রুবকের অন্তরীকরণ 0, এজন্য আমরা 0 এই পাশে অন্তরীকরণ করেছি, এই পাশে এখনো কিন্তু করিনি। এখন আমরা এই পাশে অন্তরীকরণ করব। তো এই পাশে অন্তরীকরণ যদি করি দেখেন u পাওয়ার v এর মতো হয়ে যাচ্ছে, u পাওয়ার v এর মতো হয়ে যাচ্ছে, দেখেন u পাওয়ার v। তো u পাওয়ার v এর আমরা তো সূত্র লিখে রেখেছি যে x এর সাপেক্ষে u পাওয়ার v এর অন্তরীকরণ কি। তো এটার অন্তরীকরণ কি ভাইয়া, ওটা বসে যাবে x পাওয়ার y বসে যাবে, তারপরে ddx এটা থার্ড ব্র্যাকেট, এবার পাওয়ার যা থাকবে তা বসবে, পাওয়ার কত y তাহলে y বসবে, এক্সট্রা একটা লন আসবে, এবার নিচে কত আছে ভাইয়া x তাহলে x বসবে, প্লাস একইভাবে এটা y পাওয়ার x বসে যাবে, তারপর ddx এবার পাওয়ার উপরে কত আছে x তাহলে x বসবে, তারপর এক্সট্রা একটা লন আসবে, নিচে কত আছে ভাইয়া y আসছে, সমান হচ্ছে কত 0। এরপর আমরা কি করব, এই জায়গায় x এর সাপেক্ষে অন্তরীকরণের বিষয়গুলো করব। তো x পাওয়ার y থেকে গেল, তো এটা আমার u আর এটা হচ্ছে v, এটা u এটা v। তো দেখেন আপনার মনে হবে যে এই y তো ভাই x এর ফাংশন না, আমরা u v মেথডে কি জানি u কেও x এর ফাংশন হতে হবে, v কেও x এর ফাংশন হতে হবে, তো y তো x এর ফাংশন না, তো y আমাদের দেখেন x পাওয়ার y y পাওয়ার x, তো y এর উপর যদি x থাকে তাহলে কি ওটা u v এর মানে x এর ফাংশন, তো সেহেতু আমরা বলতে পারবো y টা হচ্ছে কি ভাই x এর ফাংশন। তো আমরা y কে রেখে দিলাম, কার অন্তরীকরণ করব ln x এর ddx ln x প্লাস এবার ln x কে রাখলাম ddx y, একইভাবে এই পাশেও y পাওয়ার x থেকে গেল, x কে রাখলাম কার অন্তরীকরণ ln y এর ddx ln y প্লাস ln y কে রাখলাম ddx x সমান 0, বা x পাওয়ার y, দেখেন y আর x এর সাপেক্ষে ln x এর অন্তরীকরণ আমরা জানি, x এর সাপেক্ষে ln x এর অন্তরীকরণ কি ভাইয়া 1/x, তো ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, আর এই যে প্লাস ln x আর x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ হচ্ছে dy dx। x এর সাপেক্ষে আমরা যখন এর আগে ছিল কি y সমান ধরেন y সমান sin x ছিল, আমরা যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম তো ddx y, তো x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ তখন আমরা করেছিলাম কি dy dx, তাহলে x এর সাপেক্ষে আমরা y এর অন্তরীকরণ পাই dy dx। তো এই যে x এর সাপেক্ষে ln x থাকলো আর x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ dy dx প্লাস এবার y পাওয়ার x
এক্স থাকলো। এবার দেখেন ডিডিএক্স লন ওয়াই, দেখেন ডিডিএক্স লন ওয়াই, তো ভাই আমি লন ওয়াই এর কি সূত্র জানি, এক্স এর সাপেক্ষে লন ওয়াই এর কি জানি, আমরা লন এক্স এর জানি যে এক্স এর সাপেক্ষে লন এক্স এর অন্তরীকরণ বাই এক্স, কিন্তু লন ওয়াই তো জানি না, তাহলে এটাকে আমরা শিরক করতে হবে, এটাকে আমরা এক্স চিন্তা করতে হবে, তাহলেই না আমরা পারবো লন এক্স। তো শিরক করলাম লন এক্স এর অন্তরীকরণ কি ভাইয়া 1/x, তাহলে 1/x, এক্স বলতে কত ভাইয়া, এক্স বলতে এখানে ওয়াই, ইজ ইট এক্স, এটা তো এক্স না, তাহলে এটাকে আবার আমাকে শিরক করার জন্য পাপের প্রায়শ্চিত্ত করতে হবে কি ডিডিএক্স, তাকে এক্স চিন্তা করেছি ওয়াই কে, তাহলে ওয়াই। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। প্লাস এবার লন ওয়াই থাকলো, আর এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে কত পাবো, 1 পাবো, এদিকে 0। এবার বা এক্স পাওয়ার ওয়াই, ওয়াই আর 1 গুণ করলে পাবো ওয়াই বাই এক্স প্লাস লন এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই পাওয়ার এক্স, এক্স আর 1 গুণ করলে পাবেন এক্স বাই ওয়াই, আর এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ যদি আমরা করি তাহলে কি পাবো ডিওয়াই ডিএক্স, ডিডিএক্স অফ ওয়াই অথবা ডিওয়াই বাই ডিএক্স প্লাস লন ওয়াই আর 1 গুণ করলে পাই লন ওয়াই। এবার আমরা যে এক্স পাওয়ার ওয়াই দ্বারা এটাকে গুণ করব, এক্স পাওয়ার ওয়াই দ্বারা এটাকে গুণ করব, এখানে ওয়াই পাওয়ার এক্স দ্বারা এটাকে গুণ করব, ওয়াই পাওয়ার এক্স দ্বারা এটাকে গুণ করব, আর এদিকে কি ছিল ভাইয়া 0। এবার আমরা যদি গুণ করি তাহলে কি পাই দেখেন এক্স পাওয়ার ওয়াই আর এটা ওয়াই বাই এক্স প্লাস এটার সাথে এটা গুণ এক্স পাওয়ার ওয়াই লন এক্স ডিওয়াই ডিএক্স প্লাস একইভাবে এটার সাথে এটা ওয়াই পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই পাওয়ার এক্স আর লন ওয়াই গুণ করলে ওয়াই পাওয়ার এক্স লন ওয়াই সমান হচ্ছে 0। আমার যেটা টার্গেট ডিওয়াই ডিএক্স নির্ণয় করা, তো ডিওয়াই ডিএক্স যেটা থাকবে সেগুলোকে আমরা রাখবো, বাকিগুলোকে ওই পাশে পাঠাই দেবো। তো ডিওয়াই ডিএক্স আছে কোথাতে, ডিওয়াই ডিএক্স এখানে আছে ভাইয়া, আর ডিওয়াই ডিএক্স এখানে আছে, তো এই দুটাকে রেখে বাকি দুটাকে আমরা ওই পাশে পাঠাই দেবো, তো এইটুকু আমার দরকার নেই। আচ্ছা আমি এখানে করে দিই। এখন আমরা কি এই দুটাকে রাখবো এক্স পাওয়ার ওয়াই লন এক্স ডিওয়াই ডিএক্স এটা রাখলাম, আর এটা ওয়াই পাওয়ার এক্স প্লাস ওয়াই পাওয়ার এক্স এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স সমান, দেখেন এইটা প্লাস হয়ে আছে, এদিকে যদি যাই তাহলে কি হবে মাইনাস, তাহলে এক্স পাওয়ার ওয়াই মাইনাস এক্স পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, আর এই যে এটা প্লাস ওদিকে গেলে মাইনাস, তাহলে মাইনাস ওয়াই পাওয়ার এক্স লন ওয়াই। এবার আমার দরকার তো ডিওয়াই ডিএক্স, তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স কমন নিব, দুটা থেকে ডিওয়াই ডিএক্স যদি কমন নিই তাহলে কি দাঁড়াই, ডিওয়াই ডিএক্স যদি কমন নিই তাহলে থাকে কি ভাইয়া এক্স পাওয়ার ওয়াই লন এক্স প্লাস এই যে ডিওয়াই ডিএক্স যদি কমন নিই তাহলে থাকে কি ওয়াই পাওয়ার এক্স এক্স বাই ওয়াই সমান মাইনাস এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই পাওয়ার এক্স লন ওয়াই, এটাকে আমরা রেখে দিলাম। এবার জাস্ট ডিওয়াই ডিএক্স কে রাখবো, বাকিগুলোকে পাশে পাঠাই দিব, কারণ আমার টার্গেটই হচ্ছে ডিওয়াই ডিএক্স বের করা। তো অতএব ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স পাওয়ার ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই পাওয়ার এক্স লন ওয়াই বাই যে এই পুরো রাশিটা নিচে চলে আসবে এক্স পাওয়ার ওয়াই লন এক্স প্লাস ওয়াই পাওয়ার এক্স এক্স বাই ওয়াই। আপনি এটাকে রেখে দিতে পারবেন, এটাকে আমরা একটু আরো সিম্পলিফাই করতে পারি, উপর থেকে দুটো থেকে মাইনাস কমন, দেখেন এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে আমরা মাইনাস একটা কমন নিতে পারি, মাইনাস কমন নিতে পারি, আরেকটা কাজ করতে পারি, দেখেন এখানেও এক্স এখানেও এক্স 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 মিলে থাকে, পাওয়ার আমরা জানি সূচকের নিয়মে পাওয়ার যদি থাকে একই রকম যদি ভিত্তি হয়, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় আর ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তো আমার যেহেতু এই এক্স আর এক্স মিলে আছে, তো এক্স আর এক্স মিলে আছে, তার মানে এক্স আর এক্স কি হয়ে আছে, গুণ হয়ে আছে না ভাগ হয়ে আছে, দেখেন এক্স আর এক্স ভাগ হয়ে আছে, উপরে এক্স আর নিচে এক্স, তার মানে কি ভাগ হয়ে আছে, তো ভাগ থাকলে পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয়, তাহলে আমরা এক্স বসাই দিই, পাওয়ার গুলো বিয়োগ, তাহলে ভাই এর পাওয়ার হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই বসালাম, আর এই যে ভাগ তাই মাইনাস, আর এখানে এক্স এর পাওয়ার কিছু না থাকলে 1 আছে, আর এখানে ওয়াই আছে, ওয়াই থেকে গেল মাইনাসটা তখন প্লাস হয়ে গেল যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি, আর এটা ওয়াই পাওয়ার এক্স লন ওয়াই। একইভাবে নিচেটা থেকে গেলাম এক্স ওয়াই লন এক্স প্লাস, এবার এখানেও দেখেন এখানে ওয়াই নিচে ওয়াই, তো ওয়াই ওয়াই মিলে থাকার কারণে আমরা একটা ওয়াই বসাই দেবো, ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়, এর পাওয়ার হচ্ছে ভাইয়া এক্স আর এই ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, তাহলে ভাগের জন্য বিয়োগ 1, আর এখানে থাকছে এক্স, জাস্ট ডিওয়াই ডিএক্স হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তো দেখেন প্রত্যেকটা লাইন, এখানে কোনো লাইন চুরি করা হয় নাই, প্রত্যেকটা লাইন একবারে ডিটেল সহকারে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এই জায়গাতে মানে আপনি যদি আমার সাথে লেগে থাকেন প্রথম ক্লাস থেকে, এটা বলার কোনো অবকাশই নাই যে আমি ভাইয়া এটা বুঝতে পারিনি। তো তারা যারা নতুন এই ক্লাসটি দেখছেন তারা অবশ্যই এই ক্লাস বাদ দিয়ে আপনি প্রথম থেকে দেখে আসেন, দেখবেন এই ম্যাথগুলো আপনার কাছে, আপনি ভিডিও দেখবেন, শুয়ে দেখেন, বসে বসে দেখেন, যেখানেই যান দেখবেন, দেখার পর নিজে নিজে খাতায় অঙ্ক করতে পারবেন, জাস্ট আমার কথাগুলো আপনার কানে ভাসবে। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।